শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডিজাইন অফ স্ট্রাকচার অন বইয়ের আপনার হচ্ছে সপ্তম অধ্যায়ের যে সেমি কন্টিনিউয়াস বিম আছে, অর্থাৎ আংশিক অবিচ্ছিন্ন যে বিম, সে বিমের ডিজাইন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো হেডলাইনে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে উদাহরণ নম্বর 19। তো আসলে শুধুমাত্র 19 নম্বর যে উদাহরণ সমাধান করব এমনটা না, এখানে এই অধ্যায়ে সেমি কন্টিনিউয়াস রিলেটেড যতগুলো অঙ্ক আছে আশা করি সবগুলো করতে পারবেন যদি এই একটা মাত্র অঙ্ক আপনারা মনোযোগ সহকারে দেখেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, এর আগে যে আমরা সাধারণভাবে স্থাপিত বিম ডিজাইন করেছি ঠিক তখন আমরা কি করেছিলাম, প্রথম ধাপে আমরা ডিজাইন লোড ক্যালকুলেশন করেছিলাম। ঠিক একইভাবে এখানেও আমরা কি করব, ডিজাইন লোড ক্যালকুলেশন করব। তাহলে চলে আসি অঙ্কের মূল ধাপে। প্রথম হচ্ছে কি, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কি দেওয়া লাগবে আমাদের? এখানে লাগবে ডিজাইন লোড ক্যালকুলেশন। ডিজাইন লোড নির্ণয় বা ক্যালকুলেশন। তো এখন আমরা প্রথমে অঙ্কের দিকে লক্ষ্য করব, এখানে কি কি ডেটা দেওয়া রয়েছে সেটা আমরা এক পলক দেখে নেব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে একটি সেমি কন্টিনিউয়াস বিমের স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত, 5 মিটার, এবং এর প্রতি মিটারে 2000 কেজি লোড আরোপিত হলে নিচের তথ্যাদির সাহায্যে আয়তাকার বিমটির স্প্যানে স্ট্রিপের প্রয়োজন আছে কি, যদি থাকে তবে ডিজাইন করে দেখাও। তো মূলত এখানে স্ট্রিপের প্রয়োজন আছে কি না সেটা মানে সপ্তম ধাপ পর্যন্ত এখানে চেয়েছে। তো আমরা কি করব, পুরো কনসেপ্টটাই ক্লিয়ার করে দেবো। আসলে মানে 1 থেকে 10 নম্বর ধাপের পুরো কনসেপ্টটা এই অঙ্কের মধ্যে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখন যে ডেটা দেওয়া রয়েছে সেটা কি, যে স্প্যান দৈর্ঘ্য। তাহলে আমরা লিখবো কি, এখানে দেওয়া আছে বিমটির স্প্যান দৈর্ঘ্য এল ইকুয়াল টু কত, 5 মিটার। এখন ধরি আমরা গভীরতাটা কি করব, আনুমানিকটা গভীরতা ধরে নিব। তো আনুমানিক গভীরতা ধরে নেওয়ার কিছু রুলস রয়েছিল, যেটা আমরা প্রথমে ওই আপনার সাধারণভাবে স্থাপিত বিম ডিজাইনের ক্ষেত্রে দেখিয়ে আসছি, এবং এখানে আরেকবার দেখে নিই যে কিভাবে ধরবো। এই যে সাধারণভাবে স্থাপিত ক্ষেত্রে আমরা কত ধরছিলাম, L/10। তো ফুললি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এটা এখনো করা হয়নি। তো এটা হচ্ছে কত, L/12 হবে। এবং সেমি কন্টিনিউয়াস আজকে আমরা এই অঙ্কটা আলোচনা করতেছি। তাহলে সেমি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ডি এর মান ঠিক সেম ভাবে সাধারণভাবে স্থাপিতের মতোই এখানে কত, L/10 হবে। তো এখন আমরা ধরে নেব গভীরতা। ধরি গভীরতা ডি ইজ ইকুয়াল টু L/10। এল এর মান হচ্ছে কত, 5 মিটার। তাহলে এটা কত হবে, 500 সেন্টিমিটার ভাগ হচ্ছে 10, এটা হয় 50 সেন্টিমিটার। অতএব প্রস্থ কত হবে, প্রস্থ হবে আপনার গভীরতার অর্ধেক। গভীরতার অর্ধেক মানে 50% থেকে আপনার 70%, মানে এরকম 0.25 থেকে, সরি 0.5 থেকে 0.75 এতটুকু নেওয়া যায়। তো আমরা এটা যাব না, শুধুমাত্র অর্ধেক সোজা হিসাব করার জন্য আমরা অর্ধেকে হিসাব করব। তাহলে হচ্ছে 50/2 কত হচ্ছে, 25 সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা মোটামুটি একটা বিমের যে গভীরতা এবং প্রস্থ, এই দুইটা জিনিস পেয়ে গিয়েছি। তো এখন আমরা কি করব, বিমের নিজস্ব ওজন এবং হচ্ছে এর উপর আরোপিত লোডটা হিসাব করে দেখব। তো এখানে টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে আপনার হচ্ছে 5 মিটার। এখানে টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, কিন্তু আমরা কি করব, 1 মিটার বিবেচনা করে বিমের যে নিজস্ব ওজন এবং আরোপিত লোড সেটা হিসাব করব। তো প্রথমে এখানে লিখে নিতে হবে যে বিমের মধ্যে 1 মিটার ফালি বিবেচনা করি।
বিবেচনা করি। প্রথমত হচ্ছে কি নিজস্ব ওজন। নিজস্ব ওজন কয় মিটারের জন্য বলে দিছি, এখানে এখানে বলে দিছি কি 1 মিটারের জন্য। তার মানে কি 1 মিটার গুণন হচ্ছে কি গভীরতা কত, গভীরতা হচ্ছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার কি করবো, মিটার করে নিব। গুণন হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে কত 25 সেন্টিমিটার। 25 এটাকে একইভাবে মিটার করে নিলে 100 দ্বারা ভাগ, গুণন হচ্ছে কংক্রিটের একক ওজন কত 2400। তাহলে এটা হিসাব করে দেখা যায় এটা আসতেছে আপনার 300 কেজি, 300 কেজি পার মিটার, মানে 1 মিটারের জন্য 300 কেজি পার মিটার লোড আছে এখানে। এখন 2 নাম্বার হচ্ছে কত আরোপিত লোড। যে সুপার ইম্পোজড লোড, মানে তার উপরে যে লোডটা প্রদান করা হয় সেটা কত। এখানে দেওয়া আছে হচ্ছে কত 2000 কেজি, প্রতি মিটারে 2000 কেজি। তাহলে 1 গুণন 2000, তাহলে এটা হচ্ছে কত 2000 কেজি পার মিটার, মানে 1 মিটারের জন্য 2000 কেজি। তাহলে ইউনিট ওয়েট, একক ওজনটা হচ্ছে কত আপনার 2000 আর 300 যোগ করে হয় কত 2300 কেজি পার মিটার। এটা হচ্ছে আপনার একক ওজন, এটা 0 না, এটা 3। অতএব মোট লোড, মোট লোড ডব্লিউ ইজিক্যাল টু হচ্ছে কত 2300। 2300টা হচ্ছে কি আপনার 1 মিটারের জন্য, মানে এখানে দেখেন 1 মিটারের জন্য 2300 কেজি। তাহলে 5 মিটারের জন্য কত হবে, এখানে 5 দিয়ে গুণ করলে আমরা 5 মিটারের জন্য পেয়ে যাব। তো এটা গুণ করে পাওয়া যাবে হচ্ছে আপনার 11500 কেজি। এখানে এককটা হবে শুধুমাত্র কেজি, আর এখানে হবে কেজি পার মিটার, কারণ হচ্ছে কি 1 মিটারের জন্য। আর এটা টোটাল পুরো বিমের উপরে আপনার হচ্ছে 11500 কেজি লোড আরোপিত আছে। তো এখন আমরা চলে আসবো যে স্টেপ টু। স্টেপ টু কি ছিল, স্টেপ টু হচ্ছে যে আপনার সর্বোচ্চ শেয়ার নির্ণয়। তো সর্বোচ্চ শেয়ারের ক্ষেত্রে আমরা যখন সাধারণভাবে স্টেপে তৈরি করছি, তখন টোটাল যে লোড, এই লোডটার সাথে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে আমরা সর্বোচ্চ শেয়ারটুকু পেয়ে গেছি। কিন্তু এখানে কথা হচ্ছে যে এটা হচ্ছে সেমি কন্টিনিউয়াস বিম। এই বিমের এক প্রান্ত থাকবে বিচ্ছিন্ন এবং অন্য আরেক প্রান্ত থাকবে অবিচ্ছিন্ন। তাই এখানে আপনার শেয়ারটাও হবে, মানে শেয়ার ফোর্স, যেটা শেয়ার ফোর্সও হবে আপনার দুইটা, একটা বিচ্ছিন্ন প্রান্তের জন্য এবং আরেকটা হচ্ছে কি অবিচ্ছিন্ন প্রান্তের জন্য। তো বিচ্ছিন্ন প্রান্তের জন্য কত এবং অবিচ্ছিন্ন প্রান্তের জন্য কত, সেই বিষয়টা হচ্ছে কি যে আপনার বিচ্ছিন্ন প্রান্ত অর্থাৎ ডিসকন্টিনিউয়াস প্রান্ত, যে ডিসকন্টিনিউয়াস প্রান্ত সেটার জন্য হবে আপনার 40%, 40%। এবং যেটা আপনার অবিচ্ছিন্ন প্রান্ত অর্থাৎ কন্টিনিউয়াস এজ, এটা হবে কত 60%। অর্থাৎ যে আমরা ডব্লিউ এর মান এখানে পাইছি, এ মানের সাথে 40% মানে 0.4 দ্বারা গুণ করলে আপনার যে শেয়ার ফোর্স সেটা পেয়ে যাব। এবং আবার একইভাবে যখন আমরা অবিচ্ছিন্ন প্রান্তের জন্য বের করতে যাব, তখন যে ডব্লিউ এর মান, এ মানের সাথে আমরা 0.6 গুণ করলে আমরা সেই শেয়ার ফোর্সের মানটা পেয়ে যাব। তো চলুন সেই 2 নম্বর ধাপে এগিয়ে যাই। তো স্টেপ টু, স্টেপ টু হচ্ছে কি যে আপনার সর্বোচ্চ শেয়ার। ভি, বড় হাতের ভি এটা। তাহলে প্রথমে আমরা বের করব যে বিচ্ছিন্ন প্রান্তে, বিচ্ছিন্ন প্রান্তে এটাকে আমরা সাপোজ ভি ওয়ান ধরে নিলাম। তাহলে ভি ওয়ান কি বললাম, যে ভি ওয়ান এর জন্য বিচ্ছিন্ন প্রান্তে হবে কত 40%, অর্থাৎ 0.4 গুণন হচ্ছে ডব্লিউ এর মান হচ্ছে কত আপনার 11500। এখানে সূত্রটা লিখলাম না, জাস্ট ডাইরেক্ট মানটা বসাইয়া দিলাম। মানে সূত্রটা এরকম হবে 0.4 ইন্টু ডাব্লিউ। এটা এখন গুণ করে পাওয়া যাবে আপনার 4600 কেজি। এবং 2 নাম্বার হচ্ছে কি অবিচ্ছিন্ন প্রান্ত, অবিচ্ছিন্ন প্রান্ত এটা ভি টু ধরলে আপনার 0.6 ইন্টু সেম ভাবে 11500 কেজি, এবং এটার মান হবে 6900
কেজি। তো এখন কথা হচ্ছে যে আপনার সাধারণভাবে স্থাপিত বিমের থেকে সেমি কন্টিনিউয়াস মানে আধা ধারাবাহিক বিমের যে আপনার পার্থক্যটা মানে কোন কোন ধাপে আমাদের পার্থক্য হবে সেই জিনিসটা আপনাদের সামনে একটু হাইলাইট করে সেটা এই যে এখানে দেখেন যে প্রথমত শেয়ার ফোর্স, এই যে এখানে দেখেন এখানে দুইটা মান কিন্তু চলে আসছে অলরেডি। মানে এর আগে যখন আমরা সাধারণভাবে স্থাপিত বিম করেছি তখন মাত্র একটা মাত্র শেয়ার ছিল, কিন্তু এখানে সেমি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে চলে আসছে আপনার দুইটা শেয়ার। তো একটা হচ্ছে কি বিচ্ছিন্ন প্রান্ত এবং আরেকটা হচ্ছে কি অবিচ্ছিন্ন প্রান্তের জন্য। ঠিক একইভাবে যখন শেয়ার পীড়ন নির্ণয় করব, শেয়ার পীড়ন অর্থাৎ কয় নম্বর ধাপ, শেয়ার পীড়ন হচ্ছে কয় নম্বর ধাপ বলেন দেখি? হ্যাঁ, শেয়ার পীড়ন হচ্ছে আপনার ৬ নাম্বার ধাপ। সেই ৬ নাম্বার ধাপে কিন্তু এখানে কি হবে আপনার কিছুটা পরিবর্তন হবে। যখন আমরা সেই জায়গায় যাব তখন সেটা দেখা যাবে। এবং তারপরে হচ্ছে যে ৩ নাম্বার যতদূর ব্যাপী স্টিরাপের প্রয়োজন এটা, এবং ৪ নাম্বার হচ্ছে যে বন্ড পীড়ন। এই ৪টা ধাপ ব্যতীত বাকি সব কিছুই মনে করে যে আপনার যে সাধারণভাবে স্থাপিত বিম সেই সাধারণভাবে স্থাপিত বিমের ফরম্যাটেই কিন্তু হবে এগুলো। তো এখন চলে আসি আমরা স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে কি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম ইজ ইকুয়াল টু কত হয়? এম ইজ ইকুয়াল টু ডব্লিউ এল ভাগ হচ্ছে এটার ক্ষেত্রে কত হবে? এর আগের ক্ষেত্রে কিন্তু আমাদের যখন সাধারণভাবে স্থাপিত ছিল সেই সাধারণভাবে স্থাপিত ক্ষেত্রে ছিল আমরা 8, কিন্তু এটার ক্ষেত্রে হবে কত? এটা সেমি কন্টিনিউয়াস হওয়ার কারণে এটা হবে 10 গুণন সেন্টিমিটারকে আপনার মিটার করে না, সরি মিটারকে সেন্টিমিটার করে নেওয়ার জন্য 100 দ্বারা গুণ। বা এম ইজ ইকুয়াল টু ডব্লিউ এর মান কত? ডব্লিউ এর মান পাইছি আমরা এখান থেকে, ডব্লিউ এর মান হচ্ছে 11,500, এবং আর কি থাকে এল এর মান হচ্ছে আপনার 5 মিটার। এটুকু হলে মোমেন্টটা বের করতে পারবো। তাহলে এটা হয় 11,500 গুণন 5 মিটার ভাগ হচ্ছে কত? 10 গুণন কেজি, সরি মিটারকে সেন্টিমিটার করে নেওয়ার জন্য 100 দ্বারা গুণ। তাহলে এটা দেখা যাক কত আসে। এটা আসে 5,7,5,3 কেজি সেন্টিমিটার। তো এখান থেকে হচ্ছে আপনার 3 নম্বর স্টেপ, অর্থাৎ সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এখান থেকেই শেষ। তারপরে আমরা আসবো স্টেপ 4। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে কি কার্যকরী গভীরতা নির্ণয়। কার্যকরী গভীরতা নির্ণয় এটাকে ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো ডি ইজ ইকুয়াল টু কি? ডি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এম ভাগ আর বি। তো এখানে কথা হচ্ছে যে আমরা এম এর মান জানি, বি এর মান জানি। বি এর মান কত? বি এর মান হচ্ছে যে 25 ধরে নিছিলাম। এই যে এখানে দেখেন বি এর মান 25 ধরা হয়েছিল, এবং আর এর মানটা আমাদের এখানে অজানা। তাই আমরা এখানে আর এর মানটা প্রথমেই বের করে নিব। আর এর মান বের করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কে এর মান বের করতে হবে। কে ইজ ইকুয়াল টু কি এন ভাগ এন প্লাস এফ এস ভাগ এফ সি। তো এখানে এন এর মান কত দেওয়া আছে একটু প্রশ্ন দেখব। এন এর মান দেওয়া আছে আপনার 10, এন এর মান দেওয়া আছে 10, তারপর আবার 10 প্লাস হচ্ছে এফ এস। এফ এস এর মান দেওয়া আছে আপনার এখানে 1350, 1350 এফসি। এফসির মান দেওয়া আছে এখানে 94.5, 94.5। তো এখানে অনেক সময় আপনার অঙ্ক একটু ঝামেলা করে দেওয়ার জন্য এফসি এর জায়গায় আপনার এফ প্রাইম সি এই যে এইভাবে মানটা দেওয়া থাকে, এফ প্রাইম সি। তখন এই মানটা সচরাচর আপনার 210 এর মতো দেওয়া থাকে। তো এটা থেকে আপনারা যখন এফসি বের করবেন তখন কি করতে হবে? এটার সাথে 0.45 ইন্টু 210 এই মানটা গুণ করে দিলে আপনারা দেখবেন যে মোটামুটি 94.5 এর মধ্যে পেয়ে যাবেন। 210 গুণন হচ্ছে 0.45
এই যে 94.5। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন যে এটা অনেক সময় এ প্রাইম সি দেওয়া থাকে, আবার এ প্রাইম সি ডিরেক্ট এসে বসাই দেয় না এই জায়গায়। তারপরে এটার মান কত বের হয় একটু দেখে নিই। 10/10 প্লাস 1350 ভাগ হচ্ছে 94.5। এটা মান বের হয় 0.417 আসছে। তো এখানে এটা 2 ধরে নিতে হবে। তারপরে বের করব কি জে। জে হচ্ছে কি অন মাইনাস আপনার কে ভাগ 3, মানে কে এর মানটা বসাই দেবো এখানে ডিরেক্ট। 0.412 ভাগ হচ্ছে 3 ভাগ 3 মাইনাস 1, এটা বের হয় আপনার 0.862। এবার আসি আমাদের কাঙ্ক্ষিত মান, অর্থাৎ আর এর মানটা যেটা, এটা হচ্ছে কি হাফ এফ সি জে কে। 0.5 এফসি কত? এফসি এর মান হচ্ছে 1350। জে এর মান হচ্ছে এটা 0.862 ইন্টু কে এর মান হচ্ছে এই যে এটা 0.412 গুণ করে 0.5 গুণন 1350 গুণন হচ্ছে 0.862 ইন্টু 0.412। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে কি যে আপনার এফসির মান আমরা এফএসটা ধরে ফেলছি, মানে এখানে 1350 না, এখানে 94.5 হবে। তাহলে এটা 94.5, এটা হয় 16.78। 16.78 আপনার 7টাকে 8 ধরে নিই, শেষ, আর লেখার প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আপনার আর এর মান। তো এখন দেখি ডি এর মান এখান থেকে কত বের হয়। এম এর মান হচ্ছে কত? 57512 3টা শূন্য। আর এর মান হচ্ছে আপনার 16.8 গুণন বি এর মান হচ্ছে 25, মানে ওই যে এখানে ধরে নেওয়া গভীরতা যেটা, এই যে প্রস্থ, এটা বি আর এটা ডি। এটা হচ্ছে কত? 25। তো এটা বের হয়ে আসে 37 সেন্টিমিটার। তো এইটুকু হচ্ছে কার্যকারী গভীরতা। মানে কার্যকারী গভীরতার সংজ্ঞা কি বলছিলাম এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। কার্যকারী গভীরতা হচ্ছে কি যে বিমের যে রডের কেন্দ্র রেখা আছে, এই রডের কেন্দ্র রেখা থেকে আপনার উপর পৃষ্ঠ পর্যন্ত যে আপনার গভীরতা, সেটুকু হচ্ছে কি আপনার কার্যকারী গভীরতা। এটুকু হচ্ছে আপনার ডি। তো এখন আমরা জাস্ট এটুকুর মান পাইছি, মানে এখান থেকে এখান পর্যন্তের মান 37 সেন্টিমিটার পেয়ে গেলাম। তো এখন যদি আমরা কভারিংটা যোগ করি, তাহলে আমরা যেমন ধরে নেওয়া মান সেটার সাথে কম্পেয়ার করে দেখবো। সেটার সাথে কম্পেয়ার করে যদি ছোট আসে মানটা, তাহলে আমাদের বিম ডিজাইন ঠিক আছে। তো এখন ধরি কভারিং। কভারিং ধরার নিয়ম কি? কভারিং ধরার নিয়ম হচ্ছে আপনার 4 থেকে 6 সেন্টিমিটার। 4 থেকে 6 সেন্টিমিটার মধ্যে আপনার কি কভারিং নিতে হবে। তো এখানে আমরা 5 নিলাম, 5 সেন্টিমিটার। অতএব মোট গভীরতা ডি ইজ ইকুয়াল টু 37 প্লাস হচ্ছে কত 5, তাহলে এটা হয় আপনার 42 সেন্টিমিটার। 42 সেন্টিমিটার। এখন এই 42 সেন্টিমিটার এই মানটা আমাদের ধরে নেওয়া মান কত আসছিল? ধরে নেওয়া মান আসছিল আমাদের এখানে 50 সেন্টিমিটার। এই 50 সেন্টিমিটার মানের থেকে এটা ছোট? হ্যাঁ, এটা অবশ্যই 50 সেন্টিমিটার থেকে ছোট। তাহলে আমাদের বিম ধরে নেওয়া যে ডিজাইনটা, এটা আমাদের ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে ঠিক আছে। এ হচ্ছে আপনার 4 নাম্বার স্টেপ, কার্যকারী গভীরতা নির্ণয়। এরপরে চলে আসি আমরা টান রডের ক্ষেত্রফল নির্ণয়। স্টেপ 5 হচ্ছে কি টান রডের ক্ষেত্রফল নির্ণয়। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? এটা এ এস।
তো এখন বইয়ে কিন্তু টান রডের ক্ষেত্রফল দেওয়া নাই, এখানে ওরা শর্টকাটে মানে যেটা চাইছে জাস্ট ওটুকু বের করে রেখে দিছে। কিন্তু আমরা বলছি কি যে একটা মাত্র অঙ্ক করে পুরো সেমি কন্টিনিউয়াসের যে কনসেপ্ট, পুরো কনসেপ্টে আমরা ক্লিয়ার করে দেবো। তো এখানে এএস এর মান আমরা বের করবো। এএস ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে এম ভাগ এফ এস জে ডি, এটা হচ্ছে আপনার এএস এর সূত্র। তো এম এর মান কত, এখানে এম এর মান এই যে এটা হচ্ছে এম এর মান 57530 এফএস, এফএস হচ্ছে কত 1350, জে এর মান এখান থেকে এই যে জে এর মান 0.862 ইন্টু ডি, ডি হচ্ছে কত এই যে এখানে যে কার্যকরী গভীরতা সেটা এখানে গ্রহণযোগ্য, তাহলে এটা 37 সেন্টিমিটার। এখন এখান থেকে টোটাল ক্যালকুলেট করলে কত হয় সেটা একটু দেখব। এটা আসতেছে আপনার 13.34 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা টোটাল যে রডগুলো ব্যবহার হবে সেই রডগুলোর সবগুলোর ক্ষেত্রফলটা একত্রে এটা। তাহলে এখন আমরা একটা নির্দিষ্ট মাপের রড ধরে নিয়ে আমরা যদি এই টোটাল ক্ষেত্রফলকে ভাগ করি, মানে এই ক্ষেত্রফলটা আমরা একটা রডের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, রডের সংখ্যা পাবো। এটা ধরে একটা রডের এইভাবে লিখি যে 22 মিলিমিটার ব্যাসের একটি রড ব্যবহার করলে রডের সংখ্যা হবে কত, উপরে যে আমরা টোটাল ক্ষেত্রফল হচ্ছে কত 13.34 ভাগ হচ্ছে একটা রডের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, এটি যেহেতু বৃত্তাকার তাই এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি π/4 ডি স্কোয়ার, এই সূত্র এখানে গ্রহণযোগ্য। তাহলে π/4 ইন্টু ডি স্কোয়ার মানে হচ্ছে কত 22 মিলি, এটা হচ্ছে কি মিলিমিটার মাপ, কিন্তু আমরা কি করবো সেন্টিমিটার, কারণ এই মানটা সেন্টিমিটার স্কোয়ার আসছে। তাহলে সেন্টিমিটার হলে কত হবে 2.2 স্কোয়ার। এখানে কত আসবে সেটা একটু দেখে নি, 13.34 ভাগ হচ্ছে 7.854 গুণন 2.2 স্কোয়ার, এটা আসে আপনার 3.51 বা 3.51, এটাকে আমরা পূর্ণ সংখ্যা 4 ধরে নেব, 4টি। তাহলে বিমটিতে আমাদের মেইন রড ব্যবহার হবে কয়টা, 4টা। তাহলে টান রডের ক্ষেত্রফলের যে আপনার স্টেপ সেটা এখান পর্যন্ত শেষ সেটা, এবং এরপরে স্টেপ হচ্ছে কি আপনার শিয়ার পীড়ন নিরীক্ষা, স্টেপ 6, এটা হচ্ছে শিয়ার পীড়ন নিরীক্ষা। এটাকে ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথমে কিন্তু আমরা বলে দিছি যে কি মানে কোন কোন ধাপগুলো আপনার সাধারণভাবে স্থাপিত বিমের থেকে ডিফারেন্ট হবে। সেটা প্রথমে তো গেছে আপনার শিয়ার ফোর্স, যেটা 2 নম্বর ধাপ, সেটা আলাদা হয়েছে, এবং এরপরে যেটা ধাপ আলাদা হবে সেটা হচ্ছে কি শিয়ার পীড়ন বা শিয়ার স্ট্রেস। তো এটা প্রথমে আপনার অবিচ্ছিন্ন প্রান্তটা ধরে নিতে হবে, মানে হচ্ছে দুইটা প্রান্ত ধরে নিতে হবে, একটা বিচ্ছিন্ন এবং আরেকটা হচ্ছে কি অবিচ্ছিন্ন। তাহলে প্রথমে যেহেতু ওখানে আমরা বিচ্ছিন্ন প্রান্ত বের করছি, তাই এখানেও আমরা বিচ্ছিন্ন প্রান্তটা প্রথমে বের করব। তাহলে বিচ্ছিন্ন প্রান্তের ক্ষেত্রে এটাকে আমরা ছোট হাতের V1 দ্বারা প্রকাশ করলাম। তাহলে VCR ভাগ হচ্ছে BD, VCR হচ্ছে কি ক্রিটিক্যাল শিয়ার,
ক্রিটিক্যাল শেয়ারের মানটা আমাদের এখানে আলাদাভাবে বের করে নিতে হবে। তাহলে এখানে ভি অন মানে বিচ্ছিন্ন প্রান্তের ক্ষেত্রে ভি অন যেটা যে শেয়ার ফোর্সে আপনার ভি অন যেটা পেয়েছি সেটা এখানে বসাবো এবং হচ্ছে ওমেগা ডি। ওমেগা হচ্ছে ইউনিট ওয়েট এবং ডি হচ্ছে আপনার কার্যকরী গভীরতা, ভাগ হচ্ছে 100। তাহলে ভি ওয়ান কত পেয়েছিলাম এখানে সেটা একবার দেখে নেই। ভি ওয়ান মান পেয়েছিলাম হচ্ছে এই যে 4600 এবং ভি টু এর মান পেয়েছি এখানে 6900। এই মানটা আপনারা দুইভাবে বের করবো ওখানে। তো ভি ওয়ানের মান কত বললাম, ভি ওয়ানের মান হচ্ছে 4600। ইউনিট ওয়েট, ইউনিট ওয়েটটা কত ওখানে দেখলাম 2300। ডি হচ্ছে কত 37 এবং নিচে 100। এটা এখন যদি আমরা ক্যালকুলেট করি এটার মান পাবো 3749 কেজি। এই হচ্ছে আপনার ক্রিটিক্যাল শিয়ার। তো এখানে মান বসিয়ে কত পাওয়া যাবে 3749 বি। বি হচ্ছে প্রস্থটা কত, প্রস্থ ছিল এখন আপনার 25 এবং গভীরতা ডি, ডি এর মান হচ্ছে কত 37। এই মানটা হবে 4.053 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো এখন কথা হচ্ছে এই মানটায় মানে এই স্টেপটা কিন্তু আমাদের নির্দেশ করে পরবর্তী স্টেপটা করা লাগবে কি না। মানে যদি আপনার এখানে বিমে উৎপন্ন শেয়ার কংক্রিটে উৎপন্ন শেয়ারের চেয়ে বেশি হয় তাহলে কি লাগবে আমাদের, সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাপের প্রয়োজন হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিসি অর্থাৎ কংক্রিট উৎপন্ন শেয়ার, এই যে এখানে দেখেন কংক্রিট উৎপন্ন শেয়ার ভিসি, ভিসি এর মান দেওয়া আছে আপনার 4.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু আমরা এখানে মান পেয়েছি কত 4.053 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে ভিটা ছোট না বড়, এই বিমে উৎপন্ন শেয়ার এটা কিন্তু বিমে উৎপন্ন শেয়ার ভি ওয়ান, আর এটা হচ্ছে কি আপনার কংক্রিট উৎপন্ন শেয়ার এই যে ভিসি, সি থেকে কিন্তু কংক্রিট নির্দেশ করে, তাহলে ভিসি। তাহলে এক্ষেত্রে বলেন দেখি আমাদের স্ট্র্যাপের প্রয়োজন আছে কি না। এক্ষেত্রে স্ট্র্যাপের প্রয়োজন নেই, কারণ এখানে বিমে উৎপন্ন শেয়ার কংক্রিট উৎপন্ন শেয়ারের চেয়ে বেশি নয়, বরং কংক্রিটে উৎপন্ন শেয়ারটা এখানে বেশি। তাই এখানে বিমটি আপনার নিরাপদ, অর্থাৎ স্ট্র্যাপের প্রয়োজন নেই। তাহলে এখানে লিখবো আমরা সুতরাং স্টিরাপের প্রয়োজন নেই। এখন চলে আসি 2 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে কি অবিচ্ছিন্ন প্রান্ত। অবিচ্ছিন্ন প্রান্ত ভি টু, সেম সূত্র ভিসিআর ভাগ হচ্ছে বিডি। ভিসিআর ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ওমেগা ডি ভাগ হচ্ছে 100। ভি টু এর মান কত এখানে দেখছিলাম 6900 সম্ভবত, হ্যাঁ 6900 ওমেগা, এটা দেখছিলাম কত 2300, ডি এর মান 37 এবং এটা নিচে 100। এটা দাঁড়ায় আপনার 6049 কেজি। তাহলে মূল সূত্রে যদি মানগুলো বসাই তাহলে কত পাওয়া যাবে 6049 ভাগ বি এর মান 25, ডি এর মান হচ্ছে 37। এটা ভাগ করে পাওয়া যায় 6049 25 গুণ হচ্ছে 37, 6.54 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো এখন এই সেম শর্ত আমরা এখানে অ্যাপ্লাই করে দেখব। এখানে দেখি যে ভি টু ছোট হাতের ভি টু এটা কি আসলে ভিসি এর চেয়ে ছোট কিনা, ছোট না বড় সেটা দেখব। ভি টু 4.2, এখানে আমরা পাইছি কত 6.54, তাহলে নিঃসন্দেহে এটা ওটার চেয়ে অনেক বড়। তাই আমাদের এখানে কি লাগবে, সুতরাং স্টিরাপের প্রয়োজন আছে।
এখানে কিন্তু স্ট্র্যাপের প্রয়োজন ছিল না, কিন্তু এটার ক্ষেত্রে স্ট্র্যাপের প্রয়োজন আছে। মানে বিচ্ছিন্ন প্রান্তে আমাদের স্ট্র্যাপ দেওয়া লাগবে না, কিন্তু অবিচ্ছিন্ন প্রান্তে অর্থাৎ যেটা কন্টিনিউয়াস, যেটা চলমান প্রান্ত, সেই প্রান্তে আমাদের কি দেওয়া লাগবে, সেটার ক্ষেত্রে আমাদের স্ট্র্যাপ দেওয়া লাগবে। তো তাহলে এখানে যেহেতু একটা প্রান্তে কেবলমাত্র আমাদের স্ট্র্যাপ দেওয়া লাগবে, তাই আমরা স্টেপ 7 যে যতদূর ব্যাপী স্ট্র্যাপ প্রয়োজন সেই ধাপে আমরা শুধুমাত্র যে প্রান্তে স্ট্র্যাপ প্রয়োজন সেই প্রান্তের স্ট্র্যাপের হচ্ছে যে আপনার প্রয়োজনীয় যে দূরত্ব সেটা আমরা বের করব। তাহলে চলে আসুন স্টেপ 7-এ। স্টেপ 7, স্টেপ 7 কি? যত দূর ব্যাপী স্ট্র্যাপের প্রয়োজন। এটা সূত্র হচ্ছে a+2d। ডি এর মান তো জানা, কিন্তু আমাদের এখানে জাস্ট এ এর মান বের করতে হবে। তো যতদূর ব্যাপী স্ট্র্যাপের প্রয়োজন, তো প্রথমে কিন্তু বলছি যে আমাদের যে যে ধাপগুলো ভিন্ন, এটা ভিন্ন ধাপ হলো, এটা হলো, কিন্তু এখন যতদূর ব্যাপী স্ট্র্যাপের প্রয়োজন এ ধাপটা হবে ভিন্ন। তো যখন আমরা সাধারণভাবে স্থাপিত বিমের সূত্র, মানে যতদূর ব্যাপী স্ট্র্যাপ প্রয়োজন সে সূত্র কি ছিল আমাদের, সে সূত্রটা ছিল এরকম, এ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এল ভাগ 2 মাইনাস ডি ইন্টু ভি প্রাইম বাই হচ্ছে ভি, এরকম সূত্র ছিল। কিন্তু এটা যেহেতু আমাদের সাধারণভাবে স্থাপিত বিম না, এটা কিন্তু আমাদের কি, এটা সেমি কন্টিনিউয়াস বিম, এবং আমাদের এখানে কেবলমাত্র আপনার যেটা অবিচ্ছিন্ন প্রান্ত মানে চলমান প্রান্ত বা কন্টিনিউয়াস প্রান্ত, সেই প্রান্তে কিন্তু আমাদের স্ট্র্যাপের প্রয়োজন হবে। তাই এখানে আমরা জাস্ট এল এর পরিবর্তে এই জায়গায় একটু কিছুটা পরিবর্তন হবে, যেমন এটা হবে 0.6 এল মাইনাস ডি ভি প্রাইম ভাগ হচ্ছে ভি। এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস প্রান্তের ক্ষেত্রে। কিন্তু এটা যদি আবার ডিসকন্টিনিউয়াস প্রান্ত বা বিচ্ছিন্ন প্রান্ত হয়, তাহলে এই জায়গায় জাস্ট আপনার 0.4 অ্যাপ্লাই করবেন। আশা করি বুঝছেন বিষয়টা। তো চলুন মূল সূত্রে, এ ইজ ইকুয়াল টু 0.6 এল মাইনাস ডি ভি প্রাইম ভাগ হচ্ছে ভি। এখানে ভি প্রাইম হচ্ছে কত, যে বড় মানটা যেটা ভি, মানে কংক্রিট উৎপন্ন শেয়ার যেটা, তারপর বিমে উৎপন্ন শেয়ার যেটা, তারপরে বিয়োগ হবে বিমে, ভুল বলতেছে, বিমে উৎপন্ন শেয়ার যেটা সেটা। এখানে এটার মান হচ্ছে কত, এটার মান 6.54 বিয়োগ হচ্ছে 4.2, এটা 2.34। এখন প্রত্যেক জায়গায় মান বসাই। 0.6 এল এর মান হচ্ছে কত, 5 মিটারের জন্য 500, এবং ডি এর মান হচ্ছে 37 গুণন ভি প্রাইমের মান হচ্ছে 2.34 এখান থেকে প্রাপ্ত, তারপর ভি, এই ভিটা হচ্ছে কি বিমে উৎপন্ন শেয়ারটা কত, 6.54। এখান থেকে দেখা যায় এটার মান আসে আপনার 94.1 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে এ ধাপের মূল টার্গেট কি, মূল টার্গেট হচ্ছে যতদূর ব্যাপী স্ট্র্যাপ প্রয়োজন। তাহলে এই সূত্রটা কি দেখছিলাম, a+2d, এখানে সূত্র হচ্ছে আপনার a+2d। অতএব মোট দূরত্ব a+2d ইজ ইকুয়াল টু 94.1 যোগ 2 ইন্টু 37, এটা দাঁড়ায় আপনার 168.1 সেন্টিমিটার। এই হচ্ছে আপনার স্টেপ 7, যতদূর ব্যাপী স্ট্র্যাপ প্রয়োজন। মানে এটা হচ্ছে আপনার যে বিম, এই বিমের সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত, এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত 168, এবং এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত 168, মানে দুই দিক থেকে 168 সেন্টিমিটার পর্যন্ত আপনার স্ট্র্যাপের প্রয়োজন আছে। তারপর চলে আসুন স্টেপ 8। স্টেপ 8 কি, স্টেপ 8 হচ্ছে স্ট্র্যাপের ব্যবধান।
স্টেপের ব্যবধান এস। স্টেপের ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে আপনার যে তিনটা সূত্র, সেই তিনটা সূত্র কিন্তু অ্যাপ্লাই করা লাগে। কিন্তু তার আগে আসুন আমরা স্টেপের জন্য কত মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করব সেটা আমাদের এখানে আগে উল্লেখ করতে হবে। তো স্টেপের ক্ষেত্রে সচরাচর 10 মিলিমিটার বা 8 মিলিমিটার ব্যাসের রডই ব্যবহার করা হয় বেশি। তো 10 মিলিমিটারটাই আমরা ধরবো। তো 10 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করবো, সেটা কোন শেপে থাকবে, মানে স্টেপটা আমাদের কোন শেপে থাকবে সেটা যদি আমরা ইউ শেপে ধরি, ইউ আকৃতির 10 মিলিমিটার ব্যাসের স্টিরাপের ক্ষেত্রফল এভি, এটা তাহলে 2 ইন্টু পাই বাই 4 ইন্টু 1 স্কোয়ার, মানে সেন্টিমিটারটাকে আপনার মিলিমিটারটাকে সেন্টিমিটার করে নিছি। তাহলে এটা দাঁড়াচ্ছে আপনার 1.57 সেন্টিমিটার স্কোয়ার। তো এখন স্টেপের ব্যবধান নির্ণয়ের আপনার যে বললাম তিনটা সূত্র, সেটা প্রথমত 1 নম্বরের সূত্র সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এফ ভি, এভি ভাগ হচ্ছে ভি প্রাইম বি, এটা একটা। 2 নম্বর হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডি ভাগ 2, এটা একটা। এবং 3 নম্বর হচ্ছে এস ইজ ইকুয়াল টু এভি 0.0015 বি, এটা একটা। তো এখন এই তিনটের মধ্যে যে মানটা আমাদের সব থেকে ছোট আসবে সেই মানটাই আমাদের হবে চূড়ান্ত স্টিরাপের পার্থক্য বা ব্যবধান বা পার্থক্য, একটা থেকে আরেকটা ব্যবধান। সেটা প্রথমে এফ ভি এর মান এখান থেকে দেখে নিই। এখানে এফ এস এর মানটা কিন্তু এফ ভি, এই যে এখানে এফ এস এর মানটা যেটা আছে এটা কিন্তু আপনার এফ ভি। তাই এখানে 1350 গুণন এভি, এটা হচ্ছে কত 1.57। ভি প্রাইমের মান এখান থেকে 2.34, এই যে এখান থেকে 2.34 গুণন বি এর মান হচ্ছে কত, বি এর মান 25। তাহলে এটা দাঁড়াচ্ছে 36.23 সেন্টিমিটার, সেন্টার টু সেন্টার, একটা সেন্টার থেকে একটা সেন্টারের দূরত্ব। ডি, ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে 37 ভাগ হচ্ছে 2, এটা দাঁড়াচ্ছে আপনার 18.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এভি, এটার মান হচ্ছে 1.57 ভাগ হচ্ছে 0.0015 ইন্টু বি, বি এর মান হচ্ছে 25। তাহলে এটা কত দাঁড়ায় ক্যালকুলেটর দেখা লাগবে। এটা দাঁড়াচ্ছে 41.87 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তো এখন এখান থেকে দেখেন যে বললাম কি তিনটা মানের মধ্যে যে মানটা সব থেকে ছোট হবে সেই মানটা হবে আমাদের কি স্টিরাপের ব্যবধান। তো এখান থেকে দেখতে পাচ্ছি এই মানটা এই তিনটা মানের তুলনায় ছোট। তাহলে এখানে লিখবো কি আমরা, অতএব স্টিরাপের ব্যবধান এস ইজ ইকুয়াল টু 18.5 সেন্টিমিটার। কিন্তু প্রথম যে স্টিরাপটা আমরা বসাবো সাপোর্ট থেকে সেটার দূরত্ব হবে এটার অর্ধেক। আবার প্রথম স্টিরাপের দূরত্ব সেটা 18.5 ভাগ হচ্ছে 2, সেটা হয় 9.25 সেন্টিমিটার। তো এই হচ্ছে আপনার স্টেপ 8 বা স্টেপের ব্যবধান। তারপরে ধাপটা হচ্ছে কি আমাদের যে বন্ড পীড়ন নিরীক্ষা। সেই বন্ড পীড়ন নিরীক্ষা এটাও কিন্তু আপনার একটু ডিফারেন্ট হবে ওটার চেয়ে, মানে সাধারণভাবে স্থাপিত চেয়ে একটু ডিফারেন্ট হবে। সেটা কি বন্ড পীড়নের ক্ষেত্রে যে ভি এর মান, সেই ভি এর মানটা এখানে এটার ক্ষেত্রে যেভাবে ধরে নিলাম ঠিক সেইভাবে ওখান থেকে আপনার আইডেন্টিফাই করে ধরে নিতে হবে। তারপরে 9 নম্বর ধাপ ওইভাবে করে নেবেন। তারপরে 10 নম্বর ধাপ হচ্ছে কি আপনার বিস্তারিত চিত্র। বিস্তারিত চিত্র সেম টু সেম ওই আগের অঙ্কের মতোই, মানে এর আগের যে পার্ট করা হয়েছিল যে এরকম, মানে একই রকম, জাস্ট বই বা অঙ্ক যেগুলো আপনার দেওয়া আছে আর উদাহরণ সেগুলো দেখলে বুঝতে পারবেন, সমস্যা হবে না।
তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে আপনার এই যে প্লেলিস্ট থেকে আপনার ভিডিওটা দেখতেছেন সেই প্লেলিস্টের দেখবেন যে একটা ফুল ডিজাইন দেওয়া আছে, হয়তো বা পার্ট 2 অথবা 3 তে। সে পার্ট 2 অথবা 3 পার্ট সম্ভবত, সেই 3 পার্ট থেকে আপনারা একটু দেখে আসবেন যে কিভাবে আপনার বাকি যে 10 নাম্বার ধাপ পর্যন্ত করা লাগে সেটা পুরোপুরি দেওয়া আছে। আর মূল কথা হচ্ছে পরীক্ষায় এই 10 নাম্বার ধাপ পর্যন্ত আসেই না, কারণ একটা অঙ্ক করতে যদি আপনার সারাদিন সময় লেগে যায় তাহলে আপনি পরীক্ষা দিবেন কখন? সুতরাং প্রথম 5-6টা ধাপ ভালোভাবে আয়ত্ত রাখবেন যেন পরীক্ষায় সহজে উত্তর করতে পারেন। তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। Subscribe to my channel.